বশীকরণ ভিডিও তো আমি অনেক দিয়েছি। এরকম বশীকরণ পর্যন্ত দিয়েছি যেটা দিয়ে একদিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে আপনি আপনার পোষা কুকুর পর্যন্ত করে রাখতে পারেন। কিন্তু সেই প্রয়োগটা ছিল একটু শক্ত। ঠিক সেরকমই আজকে একটি এরকম খতরনাক এবং শক্তিশালী বশীকরণ প্রয়োগ দেব, যেটার মাধ্যমে আপনি মাত্র 3 দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে আপনার পোষা কুকুর, গোলাম যেটা বলুন আপনি সেটা করে রাখতে পারবেন। আপনি তাকে যেটা বলবেন সে সেটা করতে বাধ্য হবে। আপনার জন্য সে সমস্ত কিছু করবে। এরকম কোনো কাজ নেই যেটা আপনি তাকে দিয়ে করাতে পারবেন না। যদি আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেই সম্পর্ককেও কিন্তু সুমধুর সম্পর্কে পরিণত করতে পারে। এই সম্পর্কে আপনার জন্য প্রেমের দিওয়ানা হয়ে যাবে, এতটাই পাগল হবে আপনার জন্য যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র, আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। তো আজকের এই প্রয়োগ করতে গেলে সর্বপ্রথম আপনাকে কয়েকটা জিনিস জোগাড় করে নিতে হবে, তারপর আপনারা কিন্তু এই প্রয়োগটিতে এগোতে পারবেন। সর্বপ্রথম আপনি এবং যাকে বশীকরণ করতে চাইছেন দুজনের নাম, এবং যে ছেলে তার বাবার নাম, এবং যিনি মেয়ে তার মায়ের নাম, এই জিনিসগুলো কিন্তু জোগাড় করে নেবেন। এবার যদি দুজন ছেলের মধ্যে করতে চান তো দুজনেরই ছেলের বাবার নাম, যদি দুজন মেয়ের মধ্যে করতে চাইছেন তো দুজনেরই মেয়ের মায়ের নাম আপনাকে নিতে হবে। এটি গুরুমুখী বিদ্যা, করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন। যদি কমেন্ট যারা করতে না পারছেন তারা অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন। যারা লাইক দেবেন আমি মনে করে নেব আপনারা অনুমতি চাইছেন, আমি মন থেকে আপনাদের অনুমতি দিতে পারবো। এবারে আসছি মূল প্রয়োগে। একটি সাদা খাতা নেবেন, সাদা খাতা মানে সাদা কাগজ। সেই সাদা কাগজের মধ্যে শ্মশানের কয়লা দিয়ে সবার প্রথমে আপনার নাম, এবং আপনি ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, নিচে আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নাম, সে ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখবেন সেই শ্মশানের কয়লা দিয়ে। যদি বড় কয়লা না পান সে কয়লা গুঁড়ো করে জলে গুলে নেবেন। তারপর কালি যে তৈরি হবে সেটা কোনো কাঠি দিয়ে ডুবিয়ে আপনারা এই নামটি লিখতে পারেন। লেখা হয়ে গেলে একটি মধুর শিশির মধ্যে সেই কাগজটিকে ফোল্ড করে ভাঁজ করে যে শ্মশানের কয়লা আপনি নিয়েছিলেন সেই শ্মশানেই পুঁতে দিতে হবে। এবং প্রতিদিন আপনাকে সেই জায়গায় গিয়ে মূত্রত্যাগ করতে হবে 3 দিন। সকালবেলা ঘুম থেকে উঠে লোক দেখার আগে আপনাকে এই কাজটি করতে হবে। ভোরবেলায় গিয়ে এই কাজটি করবেন। যদি করতে পারেন অতি অবশ্যই কিন্তু আপনারা এতে উপকৃত হবেন, কারণ এরকম শক্তিশালী প্রয়োগ আমি আগেও দিয়েছি, আপনারা করে বহু উপকৃত হয়েছেন। অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আমাকে পার্সোনালি বলেছেন। আপনারাও কিন্তু এবারে এই প্রয়োগ করে অবশ্যই উপকৃত হবেন, সেটা আমি আশা রাখি। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।